হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শাওমি এমন একটি ব্র্যান্ড, যে ব্র্যান্ডটি আমাদের মধ্যে সবসময় কম দামে ভালো ভালো ফোনগুলো লঞ্চ করে থাকে। তাই আজকের এই ভিডিওটি সাজিয়েছি শাওমির 15 থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে বর্তমান মার্কেটের সেরা 5টি ফোন নিয়ে। আর এই 5টি ফোনের প্রত্যেকটিরই আমরা এখন পর্যন্ত রিভিউ ভালো পেয়েছি। তাই এই ফোনগুলো কেনার পরে আপনি লং টার্ম ধরে ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। তাছাড়া এই ফোনগুলো এই বাজেটের মধ্যে আপনাকে সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এই ফোনগুলো দিয়ে আপনি এই বাজেটের মধ্যে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, আর ফোনগুলোর ডিসপ্লে এবং ক্যামেরাটাও বেটার পাবেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের লিস্টের 5 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো রেডমি 10C। এই ফোনটিতে ডিসপ্লেতে পেয়ে যাবেন 6.7 ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। আর এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে আপনি মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের 680 4G প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে এই বাজেটের মধ্যে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো প্লে করতে পারবেন, তবে হাই সেটিংসে প্লে করতে পারবেন না, সেক্ষেত্রে অনেকটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11, এর ব্যাক হ্যান্ডে পেয়ে যাবেন MIUI 13। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল এর 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 14,999 টাকা, অর্থাৎ প্রায় 15,000 টাকা, এবং এর 4128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 16,499 টাকা, অর্থাৎ প্রায় 16,500 টাকা। তাই যাদের বাজেট হলো 15,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে শাওমির একটি অফিসিয়াল ফোন কিনতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো পোকো C55। এই ফোনটিতে ডিসপ্লেতে পেয়ে যাবেন 6.7 ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে পেয়ে যাবেন পান্ডা গ্লাসের প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন 0.8 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেটের মধ্যে আপনি মোটামুটি মানে ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য পেয়ে যাবেন মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি এই বাজেট বিবেচনায় ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিতে পারে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন MIUI 13। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল এর 6128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 14,500 টাকায়। আপনাদের যাদের বাজেট হলো 15,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে বর্তমান মার্কেটে ভালো গেমিংয়ের জন্য একটি ফোন কিনতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 3 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো রেডমি নোট 11। এই ফোনটিতে ডিসপ্লেতে পেয়ে যাবেন 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 90 হার্টজ রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের 680 4G প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই
প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এই বাজেট বিবেচনায় আপনি ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে পাবজি ফ্রি ফায়ারের মতো গেম প্লে করতে পারবেন, তবে হাই সেটিংসে প্লে করতে পারবেন না, সেক্ষেত্রে অনেকটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন MIUI 13। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল এর 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 19,499 টাকা, অর্থাৎ প্রায় 19,500 টাকা, এবং এর 6128GB ভেরিয়েন্টটি আনঅফিসিয়ালভাবে আপনি 19,500 টাকাই পেয়ে যাবেন। তাই যাদের বাজেট হলো 20,000 টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে ভালো ডিসপ্লে একটি ফোন কিনতে চান, সাথে ভালো ক্যামেরা সেটআপও পেতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Redmi Note 12 4G। এই ফোনটিতে ডিসপ্লেতে পেয়ে যাবেন 6.67 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে পেয়ে যাবেন Corning Gorilla Glass 3 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটি পাওয়ার জন্য পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের 685 4G প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি এই বাজেটের মধ্যে ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে পাবজি ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মতো গেমগুলো প্লে করতে পারবেন, তবে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিতে পারে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন MIUI 14। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল এর 664GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 19,500 টাকা, তবে এর 6128GB ভেরিয়েন্টের দাম 21,500 টাকা। তাই যাদের বাজেট হলো 20,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে বর্তমান মার্কেটের সেরা একটি অলরাউন্ডার শাওমির ফোন কিনতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Redmi Note 11S। এই ফোনটিতে ডিসপ্লেতে পেয়ে যাবেন 6.43 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 90 হার্টজের রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে পেয়ে যাবেন Corning Gorilla Glass 3 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে আপনি সবথেকে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য পেয়ে যাবেন মিডিয়াটেকের Helio G96 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন MIUI 13। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল এর 664GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 19,500 টাকা, এবং এর 6128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 21,500 টাকা। তাই যাদের বাজেট হলো 20,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে বর্তমান মার্কেটের সেরা একটি ভালো গেমিং ফোন কিনতে চান, সাথে ভালো ক্যামেরা সেটআপ আর ভালো ডিসপ্লে পেতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। এই ছিল বর্তমান মার্কেটের শাওমির সেরা 5টি ফোন, যে 5টি ফোন আপনাকে এই বাজেটের মধ্যে সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এখন আপনার বাজেট ও চাহিদার সাথে মিল রেখে এই 5টি ফোনের মধ্যে আপনি যে কোনো একটি ফোন নিতে পারেন। আশা করছি ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোনটি পেয়ে যাবেন। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।